ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার কঠোর প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতেমি। সোমবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ভিডিও বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, আমেরিকার যখনই তাদের ওপর হামলা করার চেষ্টা করেছে তখনই কঠোর পাল্টা প্রতিক্রিয়া পেয়েছে। তিনি বলেন, তাদের অনেক শহীদ হয়েছে, কিন্তু তারা শক্তি ও সাহসের সাথে লড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধের দরজা খুলে দিয়েছে, তারা কখনোই পিছু হটবে না। এদিকে সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সতর্ক করে বলেন, শক্তিশালী এবং লক্ষ্যবস্তুতে পরিচালিত অভিযানের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ট্রাম্প এ যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু ইরান এর শেষ করবে। কোনো প্রকার উস্কানি ছাড়াই গত 13 জুন দিনগত রাতে হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল আনবিয়ার সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও 10 জন পরমাণু বিজ্ঞানী সহ 400 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 নামে অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। চলমানের সংঘাতের মধ্যে 21 জুন রাতে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।